বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো বরিশাল থেকে মুলাদি যাওয়ার আর একটা রাস্তা। সবাই মিরগঞ্জ ফেরিঘাট চিনে, এছাড়া আরও যে একটা রাস্তা আছে এটা আসলে অনেকেই জানে না, যেটা আপনাদেরকে আজকে দেখাবো। আর সেইখানে সেই মিরগঞ্জ খেয়াঘাট ছাড়ার জন্য একটা রাস্তা আছে, সেইখান থেকে যাইতে হলে অবশ্যই আপনাকে বরিশাল সদর রোড, বিবির পুকুর পার, এরপরে জেলখানা মোড় থেকে নাজিরার পোল হয়ে তালতলি আসতে হবে। আমি এখন আছি বর্তমানে যে তালতলি ব্রিজের উপরে আছি। তালতলি ব্রিজ থেকে একদম সোজা একটা রাস্তাই আছে, এক রাস্তায় যাইতে হবে। আমি আপনাদেরকে সবটাই দেখাবো। আসলে ভিডিও তো পুরো রাস্তা জুড়ে করলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, এজন্য আপনাদেরকে আমি মেইন যে বাজারগুলো আছে, যেগুলোর নাম বললে অবশ্যই আপনারা চিনবেন সব কিছু, সেগুলো আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে তালতলি। আমি এখন তালতলি ব্রিজ পার হয়ে সোজা যাচ্ছি। এরপরে আপনার শায়েস্তাবাদ বাজার বাসবে। শায়েস্তাবাদের ওইখান থেকেও একটা ঘাট আছে, যেখান থেকে আপনি মেহেন্দিগঞ্জ, পাতারহাট, তারপরে মুলাদিও যাওয়া যাবে। ওইখান থেকেও মুলাদি যাওয়া যাবে, কিন্তু ওইখান থেকে বিভিন্ন রুটের আর কি ট্রলার ছাড়ে। আমি এখন যে রাস্তা যাচ্ছি, এই রাস্তা থেকে প্রথমে আপনার শায়েস্তাবাদ বাজার বাসবে। ওইখানে একটা ঘাট আছে, তো আমি ওইখান থেকে যাব না, আমি ওইটার সাইড থেকে একটা ব্রিজ, কাঠের ব্রিজ আছে, কাঠের ব্রিজ পার হয়ে তারপরে আপনার যাব কামারপাড়া নামে একটা জায়গা আছে। কামারপাড়া যাব, সেইখানে আসলে ছোট ট্রলার আছে, মোটরসাইকেল নিয়ে আপনি যাইতে পারবেন। 3-4টা বা 5টা-6টা মোটরসাইকেল ধরে সেরকম একটা ট্রলার ওইখান থেকে, একটা ট্রলারই আছে এখানে, সেই ট্রলারটা ছাড়ে। আসলে মিরগঞ্জ ঘাটের যে অবস্থা, মিরগঞ্জ ফেরিঘাটের, মানে সরকারি ডাক নিলে যা হয় আর কি, ঘাটতারামি মানুষ মনে করে না, মানে তাদের তো কোনো আচার ব্যবহার ভালো নাই, ঠিক নাই। যাই হোক, আমি যে 2-1বার গেছি, এই চিত্রটাই দেখছি আমি, যে তাদের আচার ব্যবহার মানে আছে না, আচার ব্যবহার যে জোর যার মুলুক তার, এরকম একটা ব্যাপার থাকে না। তো মিরগঞ্জ ফেরিঘাটটা আসলে সেরকম। আর আমি এখন যেখান থেকে যাচ্ছি, এইখানের যে খেয়াটা আছে, আসলে পরিবেশটাও ভালো। যারা মোটরসাইকেল নিয়ে যাবেন অবশ্যই পরিবেশটাও খুব সুন্দর পরিবেশ পাবেন। ওরকম কোনো রাস্তায় জ্যাম ট্যাম কিছু নাই, রিস্ক নাই, নিরিবিলি রাস্তা একদম। আর যেই খেয়া যারা চালায় আর কি, যারা পারাপার করাই দেয়, ওদের ব্যবহার অনেক ভালো। 3-4 জনে এখানে আর কি ট্রলারটা চালায়। তো প্রত্যেকটা ছেলেই খুব ভালো, ওরা খুব ভালো ব্যবহার আচার করে। একটা কথা বললে হাসি দিয়া কথা বলে। তারপর আপনার যদি জরুরি হয়, সেই ক্ষেত্রে দেখা গেছে ট্রলারটা ছাইড়ে দিছে, আপনার জরুরি, আপনি ফোন দিলে আবার সাথে দেখা গেছে এসে নিয়ে যাবে আপনাকে। ইভেন ওরা একটা মোটরসাইকেল নিয়েও পার হয়। আপনার জরুরি যাইতে হবে, এই জন্য আপনার একটা মোটরসাইকেল নিয়ে যাইতে হবে, সেটাও যদি আপনি বলেন ওরা চলে যাবে। এর জন্য ওরা আলাদা বাড়তি টাকাও নেয় না, যে একটা মোটরসাইকেল নিয়ে যাব মিরগঞ্জের মতো 300-400 টাকা দিতে হবে, সেরকম না। আসলে ওরা একটা মোটরসাইকেল নিয়েও আপনাকে পার করে দেবে। এই সব কিছু মিলেই আসলে এই
থেকে মুলাদি যাওয়াটাই বেটার মনে করি। আবার অনেকের কাছে হাইওয়ে রাস্তা থেকে পারাপার হয়, হাইওয়ে রাস্তার দিকে যায়, ওই দিকটা সুবিধা, সেটা তাদের ব্যাপার, যার যার ব্যাপার। আমার এই সাইড থেকে ভালো লাগে, আমি এই সাইড থেকে, এই জন্য আমি এই সাইডের ব্যাপারটা বললাম আপনাদের কাছে। মিরগঞ্জ থেকে যাওয়া যাবে না বা যায় না মানুষ, সেটা না, শুধু ওদের যে জোরজার মুলুক, তার একটা ব্যাপার আছে, এই ব্যাপারটাই তো সবাই নিতে পারে না আর কি। কথা বলতে বলতে শায়েস্তাবাদ বাজার চলে এসেছি। এটা হচ্ছে শায়েস্তাবাদ বাজার। বাজারটা মোটামুটি অনেক বড়, সবটা তো আর দেখাইতে পারবো না আপনাদের, আমি আপনাদেরকে শুধু আমার সামনে যেগুলো বাদবে সেগুলোই দেখাই। এটা শায়েস্তাবাদ বাজার, এখানে বিকেলে বিকেলে হাটের মতো বসে। যে আপনার নদী এখন শুকানো, তো ওই জন্য পানি নেই। এই যে সিএনজি গুলো আছে, এইটা আপনার একদম জেলখানার সামনে থেকে এখানে নিয়ে আসবে, আবার এখান থেকে জেলখানার সামনে নিয়ে যাবে সিএনজি গুলো। সিএনজি আছে, আলফা আছে, মাহিন্দ্রা আছে, অটো আছে, মোটরসাইকেলে যায় আসে। যে আপনার এই সাইড থেকে একটা খেয়া আছে, এখান থেকেও যাইতে পারবেন আপনারা। এখান থেকেও মুলাদি, মেহেন্দিগঞ্জ, পাতারহাট এদিকে যাওয়া যাবে। আমি এখন সাইড থেকে আর একটা রাস্তা আছে, এই রাস্তা থেকে একটা কাঠের ব্রিজ আছে। কামারপাড়া অঞ্চলের মানুষজন এখান থেকে যাওয়া আসা করে। এই যে সেই কাঠের ব্রিজ। হচ্ছে কি আপনার এই একটা খেয়া, ওইখান থেকে মেহেন্দিগঞ্জ, পাতারহাট, মুলাদিও যাওয়া যাবে। এই যে একটাই রাস্তা, একদম এই রাস্তা শেষ হয়েছে আপনার সেই কামারপাড়া যে খেয়াটা আছে, যেখান থেকে মুলাদি যাওয়া যায়, সেইখানে গিয়ে শেষ হয়েছে। 2 কিলো 2.5 কিলোর মতো হবে জায়গাটা। পরের স্টেশন আপনাদেরকে দেখাবো। একদম নিরিবিলি রাস্তা, কোনো ঝামেলা নাই, কোনো গাড়ি টাড়ি নাই, কিছু নাই, অনেক বেশি। আপনি নিরিবিলি এই রাস্তা দিয়ে একদম চলে যেতে পারবেন মুলাদি। এটা হচ্ছে জামতলা, 2 সাইডে জাম গাছ, মানুষ ছবি টবি তুলতে আসে এখানে। ট্রাফিকের ঝামেলা নাই, বড় কোনো গাড়ির ঝামেলা নাই, কোনো কিছুই নাই। এখানে শুধু চলেই অটো, ভ্যান, সাইকেল, মোটরসাইকেল। যে আমি ঘাটের খুব কাছেই আছি এখন, রাস্তাটাও প্রায় শেষ, রাস্তাটাই
যে কিছু দোকানপাট আছে রাস্তার শেষে, দুই সাইডে কিছু দোকানপাট থাকে এখানে। এই যে রাস্তা এখানে শেষ, অটোগুলো থাকে, মানুষ পারাপার করে। যখন পানি বেশি থাকে তখন এইখান থেকে ট্রলার পারাপার করে, মানুষ পারাপার হয় এখান থেকে ট্রলার ছাড়ে যখন পানি বেশি থাকে নদীতে তখন। এখন তো শীতের সময়, এই জন্য পানি কম থাকে আর ট্রলারও ওই দিকে নিয়ে নেওয়া হয়। শীতের সময় একটু কষ্ট হয়, কারণ ট্রলার একদমই শেষ মাথায় থাকে। চর আছে, সেই চর থেকে আর কি, চর আছে, চরে যাইতে হয়। যাওয়ার জন্য তার ব্যবস্থা করে দিছে, ছোট ছোট খাদ আছে সেগুলা বরট করছে, তারপরে একটা চারের মতো করে বানাইছে। এই যে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেইখানে, যেখান থেকে এখন বর্তমানে ট্রলার ছাড়া হয়। এই যে যারা ট্রলার ব্যবসা করে তারা এগুলো বানাই দিছে, এর জন্য মানুষ এখান থেকে যাইতে পারে। নদীতে আসলে পানি কম একদমই, এই জন্য একদম চরের মধ্যে চলে আসা লাগে, মোটরসাইকেল চালাই হইল। আর যাদের গাড়ি নাই সাথে, তারা তো হাইটে চলে আসে একদম চরের ভিতরে। আর ভিতরে না আসলে আসলে ট্রলার ওই অব্দি যাইতে পারে না। যদিও তারা এই যে এগুলো ব্যবস্থা করে দিছে মানুষ আসার জন্য, মোটরসাইকেল নিয়ে যারা আসে তাদের জন্য ব্যবস্থা করে দিয়েছে। এই যে পানি এখন একদমই কম। এই যে চর দেখা যায়, এই চর। আর খেয়াটা হয়েছে এইখান থেকে পার হয় সোজা, এইখান দিয়ে সোজা চলে যাবে খেয়া। এই যে ছোট্ট একটা নদী, এইখানে এই সোজা একদম সেই ট্রলারটা যাবে এইখান থেকে ছাড়ে ওই সোজা এই ঘাট, ওইখান থেকে উঠে আপনি মূলদি খুব সহজেই যেতে পারবেন মেন রাস্তায়। একটু ছোট একটু বাইপাস, 3 মিনিটের পথ, সেই বাইপাসটুকু পার হয়ে আপনি মেইন রাস্তায় উঠতে পারবেন খুব সহজেই। এই যে ট্রলার এসে পড়ছে এই পারে। এই একটা ট্রলার এখান থেকে যাতায়াত করায়। যে এই ট্রলারটাই আবার ঘুরে যাবে। আসলে উঠানো নামানোটা একটু রিস্ক মোটরসাইকেল, কিন্তু ওদের ট্রেনিং করা আছে খুব সুন্দরভাবেই।